পেমেন্টটা মুরাদ করবে। ঠিক আছে। সর্বনাশ, বুঝলি দোস্ত, আগে নিজের পেছনটা বোঝে, তারপর আমাকে বোঝা। মানে মাফ কর দোস্ত, এই ধরনের বিপদে তোকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়াটা ঠিক হবে না। ভাগ্যে যা আছে মেনে নে। বাই বাই। হেল্প, হেল্প মি প্লিজ, হেল্প, হেল্প মি, হেল্প। এটা ঠিক না শিউলি। আফটার অল এই বিশ্ববিদ্যালয়ের আমি একটা নেতা, নির্বাচিত জিএস। আমার একটা প্রেস্টিজ আছে। এতগুলো ছেলে মেয়ের চোখের সামনে আমাকে এভাবে তুলে আনাটা ঠিক হয়নি। নেতা সাহেবের জানা উচিত এই বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে তাকে ভালোবাসে। শুধু একটি মেয়ে কেন, এই বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছেলে মেয়ে আমাকে ভালোবাসে। আর ছাত্রছাত্রীরা ভালোবাসে বলেই তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি কোনো রাজনৈতিক ভালোবাসার কথা বলছি না মুরাদ, আমি বলছি জীবনের ভালোবাসার কথা। একটি মেয়ে তোমাকে তার জীবনের জন্য ভালোবাসে। সে তোমার সঙ্গ চায়, তোমার ভালোবাসা চায়, তোমার ছোঁয়া চায়। তুমি ভালো করে জানো মেয়েটি কে? হ্যাঁ জানি, জানি মেয়েটি কে। একজন পুলিশ অফিসারের দরজাল মেয়েকে ভালোবেসে আমি আমার জীবনটাকে বরবাদ করতে চাই না। কি? আমি দরজাল? অবশ্যই দরজাল, 100% দরজাল। দরজাল না হলে এভাবে প্রকাশ্য দিবালোকে একটা পুরুষকে কিডন্যাপ করতে পারে? হ্যাঁ পারে। যে ভালোবাসে সে ভালোবাসার জন্য সবকিছু করতে পারে। আমিও করবো। আমিও করবো মানে? কি করতে চাও তুমি? কি করতে চাই? তোমার ভালোবাসা আদায় করতে চাই। কিচ্ছু করার নেই মাসুদ, কিচ্ছু করার নেই। আজ পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ। ব্যাপারটা যদি শুধু আমাদের হতো তাহলে চেষ্টা করে দেখতাম, কিন্তু পরীক্ষার ব্যাপারটা নিয়ন্ত্রণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকের মধ্যে পরীক্ষার ফি জমা না দিলে আমাদের কিছু করার নেই। আমিও বুঝতে পারিনি স্যার, আমাকে লেখাপড়া করাতে গিয়ে বাবা যে একটু একটু করে সব সম্পত্তি বিক্রি করে দিয়েছেন তা বুঝতে পারিনি। অনার্স পাস করার পর থেকেই বাবা একটা পার্ট টাইম চাকরি খুঁজতে বলেছিলেন, কিন্তু বলেননি তিনি এতটা নিঃস্ব হয়ে গেছেন। এখন কি করবে? কিছুই করার নেই স্যার। বাবা চেষ্টা করেছিলেন ভিটে মাটি বন্ধক রেখে টাকা জোগাড় করতে, পারেননি। আমি নিজে কয়েকটা বড় কোম্পানিতে চাকরি দরখাস্ত দিয়েছিলাম। একটা চাকরি যদি হতো তাহলে হয়তো অ্যাডভান্স দিতে পারতাম। কাল যখন বাবার চিঠিটা এলো মাথায় আকাশ ভেঙে পড়ল। তোমার মতো একটা ভালো ছাত্র টাকার অভাবে পরীক্ষা দিতে পারবে না, সেটা ভাবতে আমার কষ্ট হচ্ছে মুরাদ। চলি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরাদকে খবরটা দিতে হয়। বাহ, চমৎকার! কি চমৎকার বন্ধুত্ব! যে বন্ধু আমার বিপদের সময় নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে, নির্বাচনে প্রতিপক্ষের হুমকি উপেক্ষা করে আমার প্রচারণা চালায়, সেই বন্ধু আজ নিজের বিপদে আমাকে না জানিয়েই ব্যাগ গুছিয়ে নিজের গ্রামে চলে যাচ্ছে। ভালো, খুব ভালো। সব জামা কাপড় ঠিক মতো ব্যাগে ভরেছিস তো? সবকটা বই নিয়েছিস? কে রে, কথা বলছিস না কেন? একটা কিছু বল। বল না, গদবাঁধা কত কথাই তো আছে, বলতে থাক। বল, এছাড়া আমার কোন উপায় ছিল না দোস্ত। আমাকে লেখাপড়া শেখাতে গিয়ে বাবা নিঃস্ব হয়ে গেছে। পরীক্ষার ফিসের টাকা জোগাড় করার জন্য ভিটে মাটিটা বন্ধক রাখার চেষ্টা করেও পারেনি। তাই পরীক্ষার ফিস জোগাড় করতে না পেরে আমি গ্রামে চলে যাচ্ছি। জমি জমা যেটুকু ছিল সেটুকু তো গেছে। এখন দেখি অন্যের জমি চাষ করে বেঁচে থাকা যায় কিনা। বলতে থাক, আরে বল না। আমি গ্রামে ফিরে যাচ্ছি না দোস্ত। তাহলে ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছিস? লতিফকে মনে আছে তোর? বিকম পাশ করে এখন একটা চাকরি করছে, আমার রুমমেট ছিল। হ্যাঁ আছে। ও একটা মেসে থাকে, ওর কাছে যাচ্ছিলাম। মাসখানিক ওর সঙ্গে ডাবলিং করে থাকবো। তারপর কয়েকটা ইন্টারভিউ কার্ড এসেছে, সবগুলো আগামী মাসে। এর মধ্যে একটা না একটা চাকরি হয়ে যাবে। তখন ওর মেসে একটা সিট নিয়ে নেব, খরচটা শোধ করে দেব। বাহ, ফার্স্ট ক্লাস পরিকল্পনা।
এর চেয়ে ভালো পরিকল্পনা আর হতেই পারে না। তা দোস্ত, এমকম পরীক্ষাটা কে দেবে? তার দোস্ত, লেখাপড়া শিখতে টাকা লাগে। যারা দেশকে চালায় তারা কথায় কথায় বলে দেশের শিক্ষিতের হার বাড়াতে হবে, দেশের সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। এসব কথা বক্তৃতা শোভা পায়, বাস্তবে নয়। যে দেশের বেশিরভাগ মানুষ 3 বেলা খাবার জোগাতে হিমশিম খায়, সে দেশের মানুষ ছেলে মেয়েকে লেখাপড়া শিখতে পাঠাবে কোন ভরসায়? যে দেশে 1 মণ ধান বিক্রি করলেও মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কিংবা ব্যাচেলার ডিগ্রির একটা বইয়ের দাম হয় না, সেই কৃষি প্রধান দেশের মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত হবে কি করে? যে দেশের গার্মেন্টস শ্রমিকের সারা মাসে বেতনের চেয়েও পরীক্ষা ফিস অনেক বেশি, সে দেশের ছেলেমেয়েরা পরীক্ষা দিবে কি করে? অপূর্ব, অপূর্ব তোর বক্তৃতা। আমি 100% নিশ্চিত যে তুই যদি আমার বিপক্ষে নির্বাচনে দাঁড়িয়ে এরকম বক্তৃতা দিস, আমি নিশ্চিতভাবে ফেল। তাতেও আমার কোনো দুঃখ নাই। ইলেকশনে, পরীক্ষায়, দৌড়াদৌড়িতে, মারামারিতে তুই যতবার খুশি আমাকে ফেল করা, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কিন্তু তোর কাছে হাত জোর করে একটা অনুরোধে আমি করব, বন্ধুত্বের পরীক্ষায় তুই আমাকে ফেল করতে দিস না দোস্ত। মানে? বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না তুই? আমি থাকতে, আমার বাবার অনেক সম্পত্তি থাকতে, আমার বন্ধু ফিসের টাকা জোগাড় করতে না পেরে পরীক্ষা দেবে না। এত বড় অপমান তুই আমাকে করিস না। তুই পরীক্ষা দিতে না পারলে আমি সারা জীবনের মতো ফেল করবো দোস্ত। কতবার দিবি তুই? কতবার? একবার বাবা টাকা পাঠাতে পারেনি, হোস্টেলের ফিস জমা দিতে পারছিলাম না, তুই দিয়েছিলি। এমকম ভর্তি হওয়ার পর একটা বই কিনতে পারিনি, অনেক দাম বলে, তুই কিনে দিয়েছিলি। এসব কথা তুই মনে রেখেছিস? কেন মনে রাখবো না বল? বন্ধু হয়ে বন্ধুর উপকারের কথা কেউ ভুলতে পারে? তাই যদি হবে, তাহলে কেন মনে করছিস তোর আর আমার বন্ধুত্ব একদিনের? মুরাদ, আমরা তো চিরদিনের বন্ধু। যতদিন আমরা বেঁচে থাকবো, ততদিন যেখানেই থাকি, যেভাবেই থাকি, একজন আরেকজনের জন্য জীবন দিতেও প্রস্তুত থাকবো। একজনের বিপদে অন্যজন ঝাঁপিয়ে পড়বো। আজ এই সামান্য পরীক্ষার ফিসটাও কি আমাকে দিতে দিবি না? মুরাদ দোস্ত আমার, তোর এই উপকার করার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করিস না দোস্ত। ব্যাগ রাখ, রাখ ব্যাগ। এখনো সময় আছে, যা ফিটা জমা দিয়ে নে। ধর। মুরাদ দোস্ত আমার,